পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে 3 জায়গার সালামতি তালাশ করেছেন। 3 সময়ের সালামতি আল্লাহর কাছে চেয়েছেন। সালামতি হয় জন্মের সময়, যেন সালামতি হয় যেদিন আমার মৃত্যু হবে তখন, সালামতি যেন হয় যখন আমি হাসরে দাঁড়াবো তখন। জন্ম যদি সালামতির হয়, হায়াত সুন্দর হয়। মরণ যদি সালামতির মরণ হয়, তাহলে কবর সুন্দর হয়। হাসর যদি সালামতির হাসর হয়, হাসরের অবস্থান যদি কারোর সুন্দর হয়, তাহলে তার বিচার সুন্দর হবে, তার জান্নাতে যাওয়ার পথ আসান হবে। এ কারণে 3 সময়ের সালামতি দরকার। ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। وقال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة. وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দারুল আরকাম আয়োজিত মহতি সম্মেলনের মোহতারাম সাদার, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখমানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শকর যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে, রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের আলেমদের সোহবতে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি নসিহতের মজমায় বসার তৌফিক দান করেছেন। কালিমাতুর শকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মোহাব্বতে সকলে সম্মিলিত কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত গুরুত্বপূর্ণ মাসাইলের উপরে গোছালো দালিলিক আলোচনা আপনারা শ্রবণ করেছেন। যোগ্য বুজুর্গ আলেম দ্বীন, বিশিষ্ট মুহাদ্দিস, মুহাক্কিক আলেম দ্বীন মুফতি শফি কাসেমী দামাত বরকাতুহুমের কাছ থেকে, এর পূর্বেও যোগ্য যোগ্য উলামা হযরতগণ এই মজমায় নসিহত করেছেন। খুশনসিবি আমাদের যে আল্লাহ তাআলা বড়দের মজলিসে আমাদেরকে, আপনাকে, আমাকে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের নির্বাচিত মানুষদের সামনে বসা, আল্লাহ পাকের নির্বাচিত জায়গায় বসা, আল্লাহ পাকের মনোনীত পছন্দনীয় জায়গায় নিজেকে শামিল করতেও নসিবের জরুরত হয়। এই সকল বৈঠক বসাটাও
কিছু কিছু জায়গায় বসা, কিছু কিছু জায়গায় শুইতে পারা, বসতে পারা, এটাও অনেক বড় নসিব। জামানার একজন বড় মুহাদ্দিস ছিলেন আলী ইবনুল মদিনী রহমতুল্লাহ আলাইহি, যার রেওয়ায়ত দিয়ে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফকে ভরে ফেলছেন। ওনার বড় মুহাব্বতের উস্তাদ ছিলেন আলী ইবনুল মদিনী রহমতুল্লাহ আলাইহি। নসিব তো এটাকেই বলে যে ওনার মৃত্যু হইল মদিনাতুল মুনাওয়ারাতে, আর ওনার খুশকিসমতি যে ওই দিনই নবী পাকের সেই চৌপায়া, যেই চৌপায়ায় করে আল্লাহর রসুল এর জিসমে আতহার পাক বদন মুবারককে গোসল করানো হয়েছিল এবং কাফন পড়ানো হয়েছিল, এবং যেই চৌপায়ায় করে আল্লাহর রসুলকে কবরে নেওয়া হয়েছে, ওই চৌপায়াটা বের করা হয়েছে। আর আলী ইবনুল মদিনী রহমতুল্লাহ আলাইহির খুশনসিবি হলো ওনাকে ওই পালকিতে করে কবরে নেওয়া হলো, যেই পালকিতে করে আল্লাহর হাবিবকে কবরে নেওয়ানো হয়েছে। এই চৌপায়া ওনার নসিব হয়ে গেল। এ কারণে নসিব যেটা, সকলকে আল্লাহ তাআলা ভালো কাজের নসিব দেন না, ভালো জায়গায় সময় কাটানোর তৌফিক দেন না, যদি না আল্লাহ তাআলা বান্দাকে পছন্দ না করেন। বিকাল থেকে শুরু করে আপনারা এখানে যারা বসে আছেন, শামিল করেছেন নিজেদেরকে, তাদের এই খুশকিসমতিটা, এইটা কমাস কম সম্মানিত নফসের অধিকারী যারা, তাদের দপ্তরে নাম যাওয়ার জন্য অবশ্যই একটি উসিলা। কারণ আল্লাহর কালামে 3 রকমের নফসের আলোচনা আছে। এক প্রকারের নফস হলো নফসে আম্মারা, এটা নফসের হাকিকাত, ইন্নান নফসা লা আম্মারাতুম বিসসু। এক প্রকারের নফসের কাছে ভালো জায়গায় বসাও ভালো লাগে না, ভালো কথা শোনাও ভালো লাগে না, ভালো মানুষ দেখাও ভালো লাগে না। এক প্রকারের আছে। এক প্রকারের আছে যাদের ভালো কাজ দেখলেও শরীর চুলকায়, ভালো মানুষ দেখলে তাদের মাথা গরম হয়ে যায়, আর ভালো কথা শুনলেও তাদের বিরক্তি এসে যায়। অবশ্য তাদের কাছে ঢোলের বাড়ি ভালো লাগে, অথবা পরনারী ভালো লাগে, অথবা কুৎসি পরিবেশ, গুনাহের পরিবেশ তাদের কাছে মজাদার লাগে। এদের জন্ম যদি মুসলিম ঘরেও হয়, অথবা পরিচয় যদি ইমানের শিরোনামেরও হয়, মুমিন হয়, এরপরেও নফসগুলো খারাপ। এ কারণে বিনা হিসাব দোজখে প্রথমে পড়ে যাওয়ার সম্ভাবনা 100% আর যদি কারোর নফস ভালো হয়, তো তা আল্লাহ তাআলা তাকে নসিব ভালো করে দেয়। কমাস কম যদি নফসটা নফসে লাওয়ামা হয়, নফসে লাওয়ামা বলা হয় যাদের ভালো কাজ ভালো লাগে, ভালো কাজ ছুইটা গেলে আফসোস লাগে, এবং গুনাহ হয়ে গেলে পেরেশানি লাগে। এই প্রকারের নফসগুলো ভালো নফস। এদের তকদির ভালো হয়, এদের নসিব ভালো হয়, খাতেমা ভালো হয়, এদের কবর হাসরও আশা করা যায় ভালো হবে। নফস ভালো হইলে পরে তওবার সুযোগ হয়, নফস ভালো হলে পরে ভালো জায়গায় বসার সুযোগ হয়, নফস ভালো হইলে পরে আল্লাহর পেয়ারা হওয়ার সুযোগ হয়ে যায়। নফস ভালো, এ কারণে শত খুনের আসামিকেও আল্লাহ তাআলা তওবার সুযোগ দান করেছেন। নফসের ভেতরে গুনার পেরেশানি আসছে, আল্লাহ তাআলাকে পাওয়ার চাহিদা আসছে। অবশ্যই আপনারা যারা এইখানে এসেছেন, তারা গুনাহের পেরেশানিও তাদের আছে। ইরাদা হলো যদি আল্লাহ মাফ করে এখানে, আর আল্লাহ তাআলাকে খুশি করার চেষ্টাও আছে, যে নেককারদের সাথে বসে থাকলেও যদি আল্লাহ তাআলা নেককার হিসেবে গণে। এই যে দামি সিফাত, এই সিফাত যাদের আছে তারা সম্মানিত নফস। কিন্তু এতটুকুন দ্বারাই হার কিসমের সালামতি আর নিরাপত্তা মানুষের নসিব হয় না। একটি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, যে আয়াতে
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন জায়গার সালামতি খুঁজছেন, নিরাপত্তা তালাশ করেছেন, আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করছেন। আল্লাহর কালামে কিছু আয়াত এমন আছে যে আয়াতগুলো আসলে বান্দার কথা, কিন্তু আল্লাহ তাআলা বান্দার কথাকে পছন্দ করেছেন। বান্দার কথাটা আল্লাহ নিয়া আল্লাহ নিজের কথা বানায়া বান্দাকে ফেরত দিছেন। যেমন সূরা লুকমানে কিছু কথা আছে যা হাকিম লুকমানের কথা, যা তিনি তিনার সন্তানদেরকে বলেছিলেন, সন্তানকে বলেছিলেন। কথাগুলো আল্লাহর পছন্দ হয়েছে। লুকমানের কথা আল্লাহ রাখেন নাই, আল্লাহ নিজের কথা বানায়া সূরা লুকমানের আয়াত বানায়া বন্ধুর কাছে পাঠাইছেন। সূরার নামলের ভেতরে পিপিলিকার কথাকে আল্লাহ পছন্দ করে নিজের কথা বানায়া বন্ধুর কাছে ওহী হিসেবে পাঠাইছেন। সূরা জিনের ভেতরে আছে জিন্নাতদের কথা, কিন্তু তাদের কথাটা আল্লাহ তাআলা নিজের কথা বানাইছেন। তারা যায় বলে ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহ পছন্দ করে জিনের কথাকে নিজের কথা বানায়া জমিনে পাঠাই দিয়েছেন। ওইরকমই আমি সূরা মারইয়ামের একটি আয়াত তেলাওয়াত করেছি। কালাম তো রূহুল্লাহ, কিন্তু আল্লাহ কালামুল্লাহ বানায় হাবিবুল্লাহর কাছে এটা প্রেরণ করছেন। কথা ঈসা নবীর, কিন্তু আল্লাহ তাআলা নিজের কথা বানাইছেন ঈসা নবীর কথাকে, এবং ঈসা আলাইহিস সালামের কথাটাকে হাবিবুল্লাহর কাছে নিজের কথা বানায় নাজিল করছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তিন জায়গার সালামতি তালাশ করেছেন। তিন সময়ের সালামতি আল্লাহর কাছে চেয়েছেন। সালামতি হয় জন্মের সময়, যেন সালামতি হয় যেদিন আমার মৃত্যু হবে তখন, সালামতি যেন হয় যখন আমি হাসরে দাঁড়াবো তখন। জন্ম যদি সালামতির হয় হায়াত সুন্দর হয়, মরণ যদি সালামতির মরণ হয় তাহলে কবর সুন্দর হয়। হাসর যদি সালামতির হাসর হয়, হাসরের অবস্থান যদি কারোর সুন্দর হয় তাহলে তার বিচার সুন্দর হবে, তার জান্নাতে যাওয়ার পথ আসান হবে। এ কারণে তিন সময়ের সালামতি দরকার। বাচ্চা যখন জন্মায় তখন নিরাপত্তার শান্তির জন্য মা বাবা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ করে। কোন কোন ক্ষেত্রে ডাক্তারের সাথে যত যোগাযোগ পিতামাতার থাকে আল্লাহর সাথে এর 100 ভাগের 1 ভাগ থাকে না। কিন্তু আল্লাহ যদি সালামতি না দেয় তাহলে ডাক্তারের সাথে যোগাযোগ হওয়ার পরেও জন্ম ভালো হয় না। জন্মটা কাটা ছেঁড়ার মাধ্যমে শুরু হয়ে যায়। ভালো হাসপাতালে 1 ডজন ডাক্তারের তত্ত্বাবধানে সন্তান হয়, কিন্তু আল্লাহ সালামতি দেয় নাই তো মায়ের পেট থেকে মরা বাইর হয়ে যায়। মার পেটে ছিল ভালো, জন্মের পরে পাগল হয়ে যায়, অথবা অন্ধ হয়ে যায়, অথবা বিকলাঙ্গ হয়ে যায়। কিন্তু জন্মের সময় যদি আল্লাহ তাআলা সালামতি দেন, নিরাপত্তা দেন, তাহলে করে ঘরে জন্মায়। আলট্রাসোনোগ্রাম করার লাগে না, ওষুধও খাওয়া লাগে না। সকাল বেলায় বাচ্চা পেটে রান্নার কাজ করে, আর দুপুর বেলায় নিজের বাচ্চা কোলে লয়া বাচ্চাকে আদর করে। সকালে ছিল এটা মায়ের পেটে, দুপুর বেলায় মায়ের কোলে।